হ্যালো গাইস, আশা করি সকলেই ভালো আছেন। আচ্ছা, আপনি কি এমন একটা ফোন খুঁজছেন যেটা দেখতে একদম প্রিমিয়াম, হাতে নিলে মনে হবে ফ্ল্যাগশিপ, আবার ব্যাটারি ব্যাকআপ দিবে টানা 2 দিন? বাজারে বর্তমানে 30,000 টাকা বাজেটে এমন ফোনের অভাব নেই, কিন্তু ইনফিনিক্স নিয়ে এসেছে তাদের নতুন তরুপের তাস ইনফিনিক্স নোট এজ। এটি নাকি বিশ্বের সবচেয়ে পাতলা ফোন, যাতে 6500 মিলিঅ্যাম্পিয়ারের মতো বিশাল ব্যাটারি আছে। কিন্তু আসলে কি ফোনটি মার্কেট কিলার নাকি শুধু কাগজের স্পেসিফিকেশনই সেরা? তাই আজকের ভিডিওতে আমরা এই ফোনটির সবকিছুই খুঁটিনাটি বলবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ এই ফোনটি কাদের কেনা উচিত আর কাদের স্কিপ করে চলা উচিত তার সবকিছুই জানাবো। স্টার রূপকথা ইউটিউব চ্যানেল থেকে আমি আকাশ আছি আপনাদের সাথে। তো চলুন শুরু করা যাক। ফোনটির বক্সটি খুললে প্রথমে চোখে পড়বে একটি উন্নত মানের স্ক্রিন প্রোটেক্টর, তারপর দেখতে পাবেন কাঙ্ক্ষিত ফোনটি, আবার সাথে পাবেন একটি প্রিমিয়াম কোয়ালিটির ব্যাক কেস, সেই সাথে দেখতে পাবেন একটি টাইপ সি কেবল এবং সাথে পাবেন 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার, আর সবগুলোর সাথে পাবেন একটি সিম ইজেক্টর টুলও। ফোনটা হাতে নিলেই প্রথমে যে জিনিসটা আপনাকে চমকে দেবে তা হলো এর ডিজাইন। মাত্র 7.2 মিলিমিটার থিকনেস। অবিশ্বাস্য হলেও সত্য যে এত পাতলা ফোনের ভেতরেও তারা 6500 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ঢুকিয়েছে। তা সত্ত্বেও ফোনের ওজন মাত্র 190 গ্রামের মতো, যা বেশ লাইটওয়েট। এর ব্যাক সাইডে আছে সিল্ক গ্রিন বা লুনার টাইটানিয়াম কালার, যা টেক্সচার এবং হাতে নিলে ফেব্রিক বা কাপড়ের মতো একটা ফিল দেয়, কিন্তু এটা বিগিন লেদারে তৈরি, ফলে ফিঙ্গারপ্রিন্ট বা হাতের ছাপ পড়া টেনশন একেবারেই নেই। সাইড ফ্রেম প্লাস্টিকের হলো কোটিংটা এমন ভাবে করা যে ধরলে মেটালের মতো মনে হবে। আর রিয়ার প্যানেলের ক্যামেরা বামটির নিচে অ্যাক্টিভ হেলিও লাইট ব্যবহার করা হয়েছে। এটা অনেকটা নোটিফিকেশন লাইটের মতো কাজ করে, যা ফোনটাকে আরো প্রিমিয়াম করে তুলেছে। পোর্টস আর বাটনের কথা বললে নিচের দিকে আছে স্পিকার গ্রিল, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট, প্রাইমারি মাইক ও সিম কার্ড স্লট, যেখানে শুধুমাত্র 2টি ন্যানো সিম কার্ডই ব্যবহার করতে পারবেন। আর ডান দিকের একদম উপরে আছে ভলিউম রকার ও পাওয়ার অন অফ বাটন। আর একটু নিচে খেয়াল করলে কুইক অ্যাক্সেস নামে আরেকটি বাটন দেখতে পাবেন। আর উপরের দিকে আছে আয়ার ব্লাস্টার, নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন ও জেবিএল টিউন করা স্পিকার গ্রিল। আর হ্যাঁ, এতে কিন্তু IP65 রেটিংও আছে, মানে হালকা বৃষ্টি বা ধুলোবালিতে ফোনটার কিছুই হবে না আর কি। এবার আসি ফোনটার সব থেকে স্ট্রং পয়েন্টে। এতে আছে 1.5K রেজলিউশনের 6.78 ইঞ্চির একটি 3D অ্যামোলেড প্যানেল, আর 393 ppi হচ্ছে পিক্সেল ডেনসিটি। আবার বাজেট অনুযায়ী অন্যান্য ফোনের মতো এটা তো 120 হার্জের রিফ্রেশ রেট আছে, যদিও 120 হার্জের রিফ্রেশ রেট হাতে গোনা মাত্র কয়েকটা অ্যাপসেই পাওয়া যায়। যাই হোক, এতে 2100 নিটস PWM ডিমিং রয়েছে, তবে SBM মোডে 1600 নিটস পর্যন্ত পাওয়া যায় এবং পিক ব্রাইটনেস 4500 নিটস পর্যন্ত, মানে করার রোদও আপনি ডিসপ্লে একদম ক্লিয়ারলি দেখতে পাবেন। তাছাড়া এটাতে 1 বিলিয়ন কালার সাপোর্ট করে। আমরা ইউটিউবে 2K তে 60 fps এ HDR কন্টেন্ট চালিয়ে দেখেছি, সেখানে কালার এবং শার্পনেস ছিল জাস্ট অসাধারণ। আর কার্ভ ডিসপ্লে হওয়া সত্ত্বেও এতে মিসটাচ বা ভুল করে টাচ লেগে যাওয়ার সমস্যা নেই বললেই চলে। এখন যদি চিন বেজেলের কথা বলি, তাহলে আমি বলবো উপরে, নিচে, বামে, ডানে সব জায়গাতে দামি ফোনের মতো নেড়ু করার চেষ্টা করেছি। আর পাঞ্চল কাটআউটের অবস্থানও আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। আবার এর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটির পজিশন তুলনামূলকভাবে সামান্য একটু নিচে দেখতে পেয়েছি, তবে এটাও যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট ভাবে কাজ করে। আর ডিসপ্লেটিকে প্রোটেকশন হিসেবে রয়েছে কর্নিং গরিলা গ্লাস 7i, যা ফোনটাকে হাত থেকে পড়ে যাওয়া থেকে সুরক্ষা দেবে। ডিসপ্লের ক্ষেত্রে আমি বলবো যারা মুভি বা কন্টেন্ট দেখতে পছন্দ করেন তাদের জন্য এই বাজেট অনুযায়ী এর চেয়েও ভালো ডিসপ্লে পাওয়া খুবই কঠিন। পারফরমেন্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে বিশ্বের প্রথম মিডিয়াটেক ডাইমেনসিটি 7100 5G চিপসেট। এটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারের একটি প্রসেসর। এই নতুন প্রসেসর নিয়ে যাদের কনফিউশন আছে তাদের বলে দিই, এতে থাকা ডাইমেনসিটি 7100 চিপসেটটি কিন্তু একটি ব্যালেন্স। যারা স্ন্যাপড্রাগনের সাথে তুলনা খুঁজছেন তাদের জন্য বলছে এটা অনেকটা স্ন্যাপড্রাগন 7 Gen 2 এর সমতুল্য পারফরমেন্স দেবে। আপনি যদি বিগত বছরের Redmi Note 13 Pro বা ওই লেভেলের ফোনগুলো চালিয়ে থাকেন, তবে ঠিক তেমন বা তার থেকে একটু বেটার স্মুথনেস এখানে পাবেন। আমাদের টেস্টে অন্তত স্কোর এসেছে প্রায় 7.5 লাখের উপরে, আর এটাতে মালিক G61 MC2 GPU ব্যবহার করা হয়েছে। দৈনন্দিন কাজ যেমন ফেসবুকিং, ব্রাউজিং বা মাল্টিটাস্কিংয়ে কোনো ল্যাগ নেই। এক কথায় ডে টু ডে টাস্ক খুব স্মুথ ভাবে সামলাতে পারে। আর এখন যদি গেমিং এর কথা বলি, তাহলে আপনি পাবজিতে ব্যালেন্স গ্রাফিক্সে 60 fps এ খেলতে পারবেন। পাবজি খেলার সময় এর গ্রাফিক্স এক্সপিরিয়েন্সটা অনেকটা স্মুথ পাবেন। আবার ফ্রি ফায়ার চলবে 90 fps। এই গেমটিও আপনারা হাই সেটিংসে লং টাইম পর্যন্ত খেলতে পারবেন, কিন্তু টানা গেমিং এ ফোনটা সামান্য গরম হয়। তবে আবার ওভার রেটিং এর সমস্যাটা লক্ষ্য করিনি। কিন্তু দিন শেষে আমার ছোট একটা কমপ্লেন হলো এর UFS 2.2 স্টোরেজ টাইপ, যা বাজেট অনুযায়ী অন্তত 3.1 হওয়া উচিত ছিল। তবে আবার র্যাম টাইপ LPDDR5X দেওয়া হয়েছে, যা ঠিকঠাকই দেখতে পেয়েছি। ইনফিনিক্স এবার তাদের UI তে কাজ করে অনেকটা ইমপ্রুভ করেছে। এতে আছে Android 16 ভিত্তিক XOS 16। UIটা এখন
আগের চেয়ে অনেক ক্লিন এবং পলিশড। বিশেষ করে নতুন 3D ডেপথ ওয়ালপেপার আর গ্লাস ফিনিশ আইকনগুলো দেখতে ওএস এর মতো প্রিমিয়াম লাগে। তাছাড়া ইনফিনিক্স এবার প্রমিস করেছে 3 বছরের মেজর আপডেট এবং 5 বছরের সিকিউরিটি আপডেট দেবে, যা আমি বলবো সত্যি প্রশংসনীয় ব্যাপার। আর ফোনের ডান পাশে যে ওয়ান ট্যাপ বাটনটা আছে তা আপনি চাইলে কাস্টমাইজ করে ক্যামেরা বা ফ্ল্যাশ লাইট হিসেবে ব্যবহার করতে পারবেন। আর মাল্টিমিডিয়ার অডিও এক্সপিরিয়েন্সের কথা বললে এখানে জেবিএল টিউন ডুয়াল স্টেরিও স্পিকারের সাউন্ড কোয়ালিটি বেশ লাউড এবং ক্লিয়ার শুনতে পেরেছি। এবার আসি আসল কথায়। ফোনের পেছনে 50 মেগাপিক্সেলের একটাই মেইন ক্যামেরা আছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, কোনো আলট্রা ওয়াইড বা মাইক্রো লেন্স নেই। আর সেলফি ক্যামেরাটা হচ্ছে 13 মেগাপিক্সেলের। দিনের আলোতে মেইন ক্যামেরার ছবিগুলো বেশ কালারফুল এবং শার্প আসে। বিশেষ করে পোর্ট্রেট মোডে ব্যাকগ্রাউন্ড ব্লার করার ক্ষমতা অনেক ভালো। এক কথায় বলতে পারেন বাজেট অনুযায়ী অন্যান্য ফোনের মতোই রেজাল্ট দেয়। কিন্তু আবার বাজেটের কথা চিন্তা করলে এখানে আলট্রা ওয়াইড লেন্স দেওয়াটা খুবই দরকার ছিল। ভিডিওর ক্ষেত্রে 2K তে 30 fps এ ভিডিও রেকর্ড করা যায়, তবে কোনো ওএস নেই। কিন্তু 1080 পিক্সেলে 30 fps এ ইআইএস কাজ করে, যা ভিডিওকে কিছুটা স্টেবল করে। মধ্যম কথা হলো আপনি যদি প্রফেশনাল ফটোগ্রাফার হন তাহলে এই ক্যামেরা আপনাকে নিরাশ করতে পারে, তবে সাধারণ ইউজারদের জন্য এটাই চলনসই। এই ফোনের হিরো হলো 6500 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। যারা ফোন চার্জ দিতে দিতে বিরক্ত তাদের জন্য এটি একটি আশীর্বাদ। নরমাল ইউজে আপনি অনায়াসে 2 দিন পর্যন্ত ব্যাকআপ পাবেন। আর চার্জিং এর জন্য বক্সে 45 ওয়াটের হাইপার চার্জার দেওয়া হয়েছে, যা দিয়ে ফুল চার্জ হতে প্রায় 1 ঘন্টা 15 থেকে 20 মিনিটের মতো সময় নেই। সেই সাথে 10 ওয়াটের রিভার্স চার্জিং এবং বাইপাস চার্জিং এর সুবিধাও আছে। তাছাড়া মজার বিষয় হলো এর ব্যাটারিতে সেলফ হিলিং টেকনোলজি ব্যবহার করা হয়েছে, যা ব্যাটারির আয়ু বাড়াতে সাহায্য করে। সোজা ছাপটায় বলতে গেলে ইনফিনিক্স ক্লেম করছে 6 বছর পরেও নাকি এর ব্যাটারি হেলথ 80% থাকবে। যদি এমনটা সত্যি হয়ে থাকে তাহলে ইনফিনিক্স এই জায়গাটায় খুবই ভালো কিছু করেছে বলে আমি মনে করি। সবশেষে আসি দামি। এর 128GB ভেরিয়েন্টের অফিসিয়াল দাম রাখা হয়েছে 29,999 টাকা এবং আর 256GB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 31,999 টাকা। দাম অনুযায়ী ফোনটির কোন দিকগুলো ভালো আর কোন দিকগুলো মন্দ চলুন তা এক নজরে দেখে আসি। ভালো দিকের কথা বলে এই বাজেটে সেরা কার্ভ ডিসপ্লে পেয়েছি, আবার স্লিম ডিজাইনের মধ্যে বিশাল ব্যাটারি ব্যাকআপ পেয়েছি আবার 3 বছরের সফটওয়্যার আপডেটের নিশ্চয়তা, আবার গেমিং এবং মাল্টিটাস্কিংয়ের জন্য ব্যালেন্স পারফরম্যান্স পেয়েছি। আর একটা বিষয় হলো আমার কাছে এর ইউআই ইমপ্রুভটা খুবই ভালো লেগেছে, বিশেষ করে ইন্টারফেসটা খুবই দারুণ ছিল। আর বর্তমান যুগের সাথে তাল মিলানোর জন্য পেয়েছি 5G সাপোর্ট। এখন যদি মন্দ দিকের কথা বলি তাহলে বলবো আলট্রা ওয়াইড ক্যামেরার অভাব। আবার স্টোরেজ টাইপ UFS 2.2 যা বেশ পুরনো। আবার 3.5 মিলিমিটারের অডিও জ্যাকটি নেই, যদিও এটা তেমন একটা মেজর কনস না। এখন কথা হচ্ছে ফোনটি কাদের জন্য। আমি বলবো আপনি যদি মাল্টিমিডিয়া কনজিউম বা প্রচুর পরিমাণে কন্টেন্ট দেখেন এবং তার পাশাপাশি স্টাইলিশ ও স্লিম ফোন পছন্দ করেন এবং চার্জ নিয়ে টেনশন মুক্ত থাকতে চান তাহলে ভাই এই ফোনটি আপনার জন্য। কিন্তু আপনার যদি ভালো ক্যামেরা বা আলট্রা ওয়াইড লেন্স প্রয়োজন হয় তবে হয়তো আপনাকে অন্য অপশন দেখতে হতে পারে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনাদের কাছে কোন দিকটি ভালো লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিওতে কি দেখতে চান তাও কমেন্টে জানিয়ে যাবেন। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো স্মার্টফোন বা গ্যাজেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর সুস্থ থাকুন। আর ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।